যদি আপনি আপনার রুজিতে বরকত চান তাহলে দরুদ শরীফ পাঠ করুন। যদি অসুস্থতা থেকে মুক্তি পেতে চান তাহলে দরুদ শরীফ পাঠ করুন। যদি অপমান লাঞ্ছনা থেকে বাঁচতে চান তাহলে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন। যদি সম্মান বৃদ্ধি করতে চান তাহলে দরুদ শরীফ পাঠ করুন। যদি মৃত্যুর সময় কালেমা শরীফ পাঠ করতে চান তাহলে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন। যদি মৃত্যুর সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে চান তাহলেও বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন। যদি আপনি এটা চান যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত মোবারক দিয়ে আপনাকে কবরে রাখুক তাহলে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন। যদি আপনি আপনার কবরকে আলোকিত করতে চান তাহলে দরুদ শরীফ পাঠ করুন। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা তলে উঠতে চান তাহলে দরুদ শরীফ পাঠ করুন। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক দ্বারা হাউজে কাউসারের পানি পান করতে চান তাহলে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন। আর যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যেতে চান তাহলে দরুদে পাক পাঠ করুন। যদি মদিনায় যেতে চান তাহলে দরুদ শরীফ পাঠ করুন। যদি আপনি বারবার মদিনায় যেতে চান তাহলে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন। আর যদি জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার পেতে চান তাহলেও বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন।